আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। বাট আজকে আসলে আমি বালা নাই, কারণটা হলো কি আপনারা সবাই বসে বসে ভিডিও টাইটেল আর থাম্বনেল লিখে বুঝে লিছেন যে আজকে আমি কোন বিষয়টা লইয়া মাথার যাইলাম। তো আগেও বললেই আমরা সিলেটের লগে 360 আউলিয়ার মাটি যে জায়গা আমরা অন্যান্য সব জায়গারে মানে আপনার সিলেট জেলাটারে লইয়া আমরা যে জায়গা থাকে সবসময় গর্ব করে কইতাম আমরা সিলেট ইলা নয় না, আমরা সিলেট ওলা নয় না, আমরা সিলেট খুব বালা, এসে অনেক অহংকার করতাম জিনিসটা লইয়া। বাট আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়েছে যে এখন বর্তমানে মানে সিলেট এমন দাগ পরে মানে মানে আমি কইয়া আসলে আমি বুঝাইতে পারতাম না। মানে আমি বাসা রাইলিছি যে অন্যান্য জেলার মানুষ আগে সিলেটে যে চৌকে দেখতো, এখন আসলে এই চৌকে আর দেখে না। এখন আমি আমার তো অনেক লগে পরিচয় আছে বাইরে ডিস্ট্রিক্টের, তো দেখা যায় এখন মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে সিলেটের মানুষ খুবই খারাপ পায়। আর খারাপ পাইতো নাও কেনে এমসি কলেজের ঘটনা সহ আর কতটা ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, তাই এর আগে সিলেট কোনো সময়ও ঘটছিল না। যে একটা আগে আমরা কইতাম যে আমরা সিলেট সারা সারা দেশের ও জায়গা বাদ ও জায়গা বাদ ও জায়গা মাইড ও জায়গা দর্শন হয়। বাট এখন আস্তে আস্তে কি তৈলো আমরা সিলেটও দর্শন হয়ে গেল। তো যাই হোক, আজকে আসলে দর্শনের টপিকটা লিয়ে মাত্রাম না, কারণ আমরা বাঙালি তো দর্শনের টপিক গিয়ে আরো 2-3টা আইছে, যেহেতু তখন আর দর্শনের মাত মারতে গেতে হতো, বিচার দিকে তো এটা শেষ। এখন নয়া ট্রেন্ড আইছে, নয়া ট্রেন্ড ফলো করা লাগবে, ঠিক আছে নাইনি? তো আমি মনে করলাম যে আপনারা দর্শনটা এখন ভুলে গেছেন, আমি তো বলতে পারছি না, বাট আপনারা হয়তো বা ভুলে গেছেন, যার কারণে এখন আর এই টপিক লিয়ে এখন মাতই না। তো আমিও মাঠটা আগে স্টার্ট করলাম এখানে যাতে সবার মনে হয়, আবার দর্শনের কথা লাগি মাঠটা আসলে প্রথমে ভিডিও স্টার্টিং শুরু করছি। তো কাহিনীটা হইলো গিয়া গতকালকে একটা ঘটনা ঘটছে বন্দর বাজার ফাঁড়ি, বন্দর যে ফাঁড়ি আছে ফাঁড়ির মাঝে রায়হান নামক একজন ছেলেরে আটক করে হয়েছিল। তো তার ফ্যামিলির ভাষ্য মতো হইলো গিয়া যে পুলিশ আটক করে রাখছিল, টেকা চার্জ করছেন, দেন টেকা না দেয় ফুয়ারা তাই মারি লিছেন। আবার পুলিশের ভাষ্য মতো হইলো গিয়া তাই কোনো চিন্তা করা দিয়া গণদুলাই খাইয়া তাই আইয়া মানে মানে তান্ডা পুলিশে দড়িয়া লইয়া আইছে। তো এই জিনিসটা লইয়া আসলে আমি মারতাম চাইলাম না, কারণ এই জিনিসটা যেহেতু প্রশাসনিক, তারপরে হইলো গিয়া মানে অনেক বিজ্ঞ মানুষের মাথার কথা বা তারার দরকার, এই বিষয়ে আমি আর তদন্ত করার বা আমার বুঝার কোনো ক্ষমতা হইছে না। তো এই বিষয়ে আমি মাথার যাইলাম না, আমি মাথার যাইলাম হইলো গিয়া গ্রিন বাংলা লইয়া। তো এখন আপনারা হবে যে গ্রিন বাংলা লইয়া কিতা মারতে ভাই, কাহিনীটা কিতা হইলো আর কিতা লইয়া কিতাত মাথার যাইলে। তো প্রথমে কইলে কাহিনী যে রায়হান নামক যে রায়হান ভাই আমরা মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করতা। তো তার ছোট্ট একটা বাচ্চা আছে যার বয়স হইলো গিয়া মাত্র 2.5 মাস। তো চিন্তা করানি 2.5 মাস বয়সে বাপরে রাইছন, নতুন মেবি বিয়া হওয়ার বেশি বয়স হওয়ার কথাও নাই, দেন তাই শুনছি আমেরিকাতেও যাওয়ার কথা, দেন তার মেবি আব্বাও নাই। তো যাই হোক, একটা ফ্যামিলির উপরে একটা বট গাছ একটা ভাঙ্গি গেছে গতকালকে একটা দুর্ঘটনায়। তো এটার দুর্ঘটনাও হয়, মানে কিছু কিছু মানুষের দুর্ঘটনা, কিছু কিছু মানুষের পরিকল্পনা, তো এটা আমি জানি না। তো যাই হোক, এখন কত লাগে গ্রিন বাংলার টপিক হয়, অনেকে দেখছি পোস্ট করা যায় গ্রিন বাংলার দেখে বদলাই শিখে বদলাই, যে আপনারা কিতা দেখলা কিতা শিখলার কিতা বদলাইলা। তো টপিক লইয়াই আসলে গ্রিন বাংলার অভিনীত একজন অভিনেতা আছেন যে বন্দরবাজার ফাঁড়ির সদস্য বা বন্দরবাজার ফাঁড়ির তার ভালো একটা অবস্থান আছে পুলিশ সদস্য। তো আমি নামটা উচ্চারণ করতাম চাইলাম না, আমি এখন পর্যন্ত উল্লেখ শিওর করে করতে পারলাম না, কারণ কোনো জায়গা তো 100% শিওর ভাবে আমি পাইছি না যে তাই জড়িত আসলাও। তো এই তদন্ত এখনো শেষ হয়েছে না, যার কারণে আমি কইতাম পারলাম না তাই আসলা কি আসলা না। বাট যে কাহিনী লই আমি মারতাম একটু লগে যে অনেকে কইছেন যে গ্রিন বাংলার সদস্য ইলাখানে কাহিনী করছেন, এর দায়ভার গ্রিন বাংলা নিত। আসলে এরকম মানে এরকম আমি কোনো সময় চিন্তাও করছি না, চিন্তা করলে আমিও পোস্ট করতাম, আমিও শেয়ার করতাম, অনেকে তো পোস্ট করি আমার ওটা বহুত কিছু হয়ে গেছে। পোস্ট করতাম ঠিক আছে, আমরা এর প্রতিবাদ করতাম, আমি চাই যদি এখন একটা প্রতিবাদ মিছিল হয় বা প্রতিবাদ আন্দোলন হয়, আমি জনি এক পাবে রাজি যে এর বিচার হইতে হইব। এখন এর বিচার হইতে হইব যারা সঠিকভাবে এই কাহিনীর লগে জড়িত আসলা তারার উপরে এর বিচার হইতে হইব। এখন যদি এই অভিনেতা যদি কোনোভাবে জড়িত থাকিয়া থাকেন, যেহেতু 90% আমি সম্ভাবনা দেখলাম জড়িত, যদি জড়িত থাকিয়া থাকেন অবশ্যই তার বিচার হইতে হইব। আর এই বিচারের লাগে আমরা সিলেটবাসী যতটুকু করার কর্ম, যদি তাই জড়িত থাকেন, ইভেন আমি দর্শন ঘটনার যে দর্শন কাহিনী আছে আও কাহিনী আমি কইমু যতজন 100% প্রমাণ সহ জড়িত তারা 100% ফাঁসি হোক, তারা সর্বোচ্চ শাস্তি হোক। বাট এর কারণে কোনো নিরীহ মানুষ যাতে কোনোভাবে না ফাঁসে। তো যাই হোক, এখন ওই লাগে গ্রিন বাংলার কাহিনী যেহেতু বারবার ঢুকলাম বারবার বার হইলাম। তো আপনারা জানেন যে আমি ভিডিও করি, মনে লগা ব্লগ করি, ইউটিউবে ভিডিও করি, অনেক কিছু করি। তো আমি ব্লগ করলাম থেকে আমার ব্লগ অনেক সময় আমার অনেক ফ্রেন্ড থাকে, অনেক বারোর ভাই ব্রাদার্স থাকে, অনেক লগে প্রথম দেখা হয়, এরাও ব্লগও থাকে। তো এরা পার্সোনালি এরা কিতা এখান থেকে আমি কইতে পারবো। আজকে মনে হলো আমার একটা বন্ধু এমন হইলো আজকে আমার সামুন মিটুন বাজার একটা বাইরে একটা অঘটন ঘটাই দিল গিয়া। এখন এর দায়ভার কিন্তু জনিস ব্লগে নিবনি বা নুরুল আমিন জনি গিয়ে এর মানে একটার দায়ভার নিবনি, একটা লোক তার পার্সোনাল লাইফ। সো গ্রিন বাংলার ক্ষেত্রে সমান হতে হয়েছে যে তাই তাই একজন মানুষের যখন ঢুকাইছেন, এই মানুষের ঢুকানোর পরে আমরাও পুরা সিলেট শহর বা যারাও নাটক দেখছি সবার কাছে ভালো লাগছে, তার ব্যবহার আচার আচরণ তারপরে নির্দেশনা সবকিছু বেস্ট আসলো, ভালো লাগছে। সো কেউ তো আগে থেকে জানে না যে খেয়ে সামনে কিলা নইবা।
সো এর দায়ভার অবশ্য অবশ্য গ্রিন বাংলা নিতে পারতো না, তাই তার পার্সোনালিটি, তার পার্সোনাল লাইফ গ্রিন বাংলার লাগে অভিনয় জগৎ। সো এগুলোর কারণে যে ডাইরেক্ট গ্রিন বাংলারে টানিয়া নিয়ে গ্রিন বাংলার অভিনেতা অমুক অমুক কথা কথা করছেন, গ্রিন বাংলার এই কাহিনী কোনো সময় না ঢুকান, এটা আমার কাছে মনে উচিত হইব। মানে বোঝা যায় যে পরিকল্পিত ভাবে এখন গ্রিন বাংলারে টানা হল। আমিও তো বুঝলাম কজ একজন অভিনেতা থাকতেও পারে ভাই, অভিনেতা থাকলে করিয়া যেন এই অভিনেতা গ্রিন বাংলা তো অভিনয় করেন, এখন তাই এখন বারে গিয়ে একটা কাহিনী করে দিছেন, তো এর মানে যে গ্রিন বাংলায় এর দায়ভার নিতে একটা কোনো কথা নাই। তারপরে মুরাদ ভাই কাছে উল্লেখ করছেন যে চিকিৎসক, রাজনীতিবিদ, ছাত্র নেতা, তারপরে আছেন অনেক সিএনজি ড্রাইভার, তারপরে দিন মজুর অনেক আছেন তার ভিডিওর মাঝে, আমিও ফলো করছি কিছু কিছু। সো তারা থাকতে পারে, তারা পার্সোনাল লাইফ এখন যে সিএনজি ড্রাইভার তাই লোক সিএনজি চালেন, আবার তার লগে ভিডিও করেন। বাইরে একটা স্ট্যান্ড গ্যাস স্ট্যান্ড ম্যাক্সিমাম টাইমে আমি দেখি মাইর হয়, তো মাইর ডাঙ্গা করলে এখন কি তারা গ্রিন বাংলার অভিনেতা মাইর করে দিয়েছেন, এরকম আসলে পাওয়া যায় না। একটা লগে তার পার্সোনাল লাইফ, একটাই লগে অভিনয় জগৎ আর একটা লগে বাইরের জগৎ। তো অভিনয় জগৎটা কিন্তু বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিপরীত বা সম্পূর্ণ আলাদা, আমি যতটুকু মনে করি। তো আমি ছোট মানুষ যুক্তি কতটুকু দিতে পারতাম না জানি না, বাট যদি এই কাহিনীর লগে পুলিশ সদস্য সহ এই অভিনেতা সহ যতজন জড়িত থাকেন তাদের অবশ্যই অবশ্যই বিচারের আওতাধীন আনা হোক, কারণ কোনো ঘটনা ছাড়া হুদাও কিতার লাগে একজন মানুষ মারা যেত, তাও আবার সিলেটের মতন জায়গা কিলান একটার পরে একটা কাহিনী ঘটে। এখন তো মানে নিজরে লইয়া একটু চিন্তা হয় যে কিলান অন্য যাইতাম কিলান হইতাম, আমি এটা তো সম্পূর্ণ রিক্স হয়ে যায়। এখন লোক অন্যটার বিচার হইতে না হইতার একটা কাহিনী ঘটিছে, সিলেটের কাহিনী শেষ হয়েছে, নোয়াখালীর একটা কাহিনী হয়েছে, নোয়াখালী কাহিনী শেষ হয়েছে, আবার সিলেটের কাহিনী আরম্ভ হয়েছে, পরে আমার আর কাহিনী যাবে, কিন্তু মাইসে মানে আগের ঘটনাগুলো ভুলিছে। তোমার সিলেটের আগের কাহিনী শেষ ভুলি গেছেন, নোয়াখালীর আগের কাহিনী শেষ ভুলি গেছেন, এখন সিলেটের নতুন কাহিনী আছে, এখন লইয়া কদিন মাতামাতি হইব, দেন ওটা ভুলিয়ে দিবা। সো আমার ভিডিও বানানোর একটা মূল উদ্দেশ্য লাগে যে আমি ভাবছি মুরাদ ভাই যারা কয়েকটা জায়গার ভিডিও করছেন বা দিচ্ছেন যে আমরা এরকম করি না, তারা খুব বেশি হ্যারাসমেন্ট হয়েছে না। আমার কাছে মনে হয় যে হ্যারাসমেন্ট আছেন, যে মানুষে খুব বেশি চাপ দিরা বা পোস্ট টোস্ট করা দিয়েছে টানটানে টেক করিয়া, বাট আমি কমেন্ট বা পোস্ট কিছু পজিটিভলি করতাম গিয়েও আমি করতাম পারলাম না, বিকজ এটাও একদিন চাপা পড়ে যাবে। বাট ভিডিওটা ওই লগে ইউটিউব চ্যানেলত থাকবো, সামনে দিয়েও থাকবো। আর আমি ওখানে কইমু যে এই ঘটনার লগে জড়িত যত মানে পুলিশ সদস্য যদি জড়িত তখন যতজন আছেন সবটা সর্বোচ্চ শাস্তির দোয়াক, বাইরের কেউ জড়িত তাহলে শাস্তির দোয়াক, আর আমরা বাইরে আল্লাহ জান্নাত নসিব করতা কোজ। আর এর মানে তার ছোট একটা বাচ্চা দেখার পরে মানে কিতা হইতাম, মানে আমার বাসা দিয়ে বাইরাম না, মানে আমার মুখে দিয়ে আন না যে কিতা হইতাম, অত ছোট একটা আমার বয়স মনে হলো আমার 3 বছর আগে 2016 লাগে আমার আব্বু মারা গেছেন, 4 বছর আগে। তো তখন থেকে এখন পর্যন্ত আমি ও ফিল লইরাম, একটা বুঝলাম যে আব্বু নাই, আমি কিলান কিতা মানে নিজরে এতিম এতিম লাগে, এতিম তো অলরেডি আছে, বাট লাগে একটা ছায়ার নিচে নাই, মানে অনেক অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা ব্যাকআপ নাই আমার কাছে। সো এই বাচ্চাটা এখনো ছোট রয়েছে, আবার তো সারা জীবন রইল। আমার তো বয়স এখন মোটামুটি, আমি তো মোটামুটি এখন নাগরিক হিসাবে আমার একটা বয়স হয়ে গেছে, যাই হোক আমার একটা বুঝার বয়স হয়ে গেছে, বাট এই মানুষটার তো বুঝারও বয়স হয়েছে। সামনেও আল্লাহ যাতে সুস্থভাবে বাঁচে, এই পৃথিবীটা উপভোগ করতে দেন, আর মানে দিনই পথে চালাইয়া যাই, অটো দোয়া করবো। আর আমার লগে অত সময় থাকি থাকার লাগে আপনার থ্যাংক ইউ সো মাচ। আর অটো কইলাম কোনো একজন পার্সোনাল লাগিয়া এই কাহিনী আজকে কিন্তু আমি যেন মুরাদ ভাইয়ের পক্ষে বা গ্রিন বাংলার পক্ষেও পাইছি এরকম কিন্তু কোনো খাদ্য নাই, কালকে আমার কেউ একজন এই কাহিনী করলে সবে আমার বিপক্ষে মাতবো। তো আগেই জিনিসটা ক্লিয়ার করা বলা, মুরাদ ভাইয়ের ক্ষেত্রে যেহেতু প্রথম করছে তো ওটা আগে আমি মানে ক্লিয়ার করলাম যে যদি কোনো এখন আপনারা অভিনেতা হোক বা আপনারা কোনো একজন গ্রুপ মেম্বার হোক যদি বাইরে একটা অঘটন ঘটাইলেন, এই ঘটনার লাগে অবশ্যই পুরা গ্রুপ কোনো সময় দায়ভার নিত না। সো এই জিনিসটা আপনারা ক্লিয়ার রাখবা। আর সিলেটের মাটিত আর যাতে এরকম কিছু না হয়, আর যেগুলো হয় সেগুলোর যাতে কঠিন বিচার হয়, লাগে আমরা যতটুকু পারি অতটুকু চেষ্টা করতাম, আর যাতায়াত করার লাগে ওটা করতাম। ইনশাল্লাহ আমি আছি আপনার লগে, যে কোনো আমারে পাইবা ইনশাল্লাহ, যতটুকু পারি ততটুকু আমি চেষ্টা করবো আপনার লগে থাকার। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আর নিরাপদে থাকবা, আর করোনার এই সময় সবাই বাসাত থাকবা। তাহলে দেখা হইব নেক্সট কোনো টপিক ভিডিও অথবা নেক্সট কোনো ব্লগ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।